আমান শোয়া থেকে উঠে বসে। মাকে ফোন করে। অনামিকা রহমান তখন কলেজে ছিলেন। আমানের কল দেখে তিনি ফোন রিসিভ করেন। কেমন আছো আব্বু? ভালো নেই মা। অনামিকা রহমান অস্থির হয়ে বলেন, ভালো নেই? কি হয়েছে আব্বু? শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে, কিন্তু মন ভালো নেই। তুমি কি একটু বাসায় আসবে? আমার একটা ক্লাস আছে। আমি ক্লাসটা শেষ করে আসছি, ঠিক আছে? ব্যবসার কাজে আমানের বাবা বেশিরভাগ সময়টা বাইরে থাকে। এটা সবাই জানেন। তাই দেশের অফিসের সব কাজকর্ম আমানকেই দেখতে হয়। অফিসের দূরত্ব বাড়ি থেকে অনেকটা দূরে হয়, আমান আলাদা বাড়িতে থাকে এবং সেই বাড়িটাও ওদের নিজেদের। মাধ্যমিক পর্যন্ত বাবা মায়ের কাছে থেকেই স্কুলে পড়লেও উচ্চ মাধ্যমিক শেষ করেছেন হোস্টেলে। এরপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন কানাডাতে। পড়াশোনার পাঠ শেষ করে আমান বাবা অফিসে কাজ হাতে নিয়েছেন। আমান স্বভাবে যতটা শান্তশিষ্ট থাকলো তা নয়। তবে আমান শান্তিপ্রিয় লোক, সহজে রাগে না। তবে একবার রেগে গেলে খবর আছে। সবসময় নিজেও হাসি খুশি থাকে এবং অন্যদেরও হাসতে সাহায্য করে। ছোট থেকেই আমান গানটা ভালো করে, তবে সিরিয়াসলি কখনো নেয়নি। সিরিয়াসলি নিতে নিঃসন্দেহে বড় গায়ক হতে পারত। আমান ফ্রেশ হয়ে এসে দেখে নিহি দুবার ফোন করেছিল। ওয়াশরুমে ছিল বলে পানির শব্দে রিংটনের শব্দ শুনতে পায়নি। আমান কল ব্যাক করে। অদ্ভুত বিষয়, আমানের বুক ধুকপুক করছে। নিহি ফোন রিসিভ করে সালাম দেয়। অজানা প্রশান্তিতে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায় আমানের, হয়তো নিহির কণ্ঠ শুনতেই। আমান নিহির সালামের উত্তর নিয়ে বলে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যেমন রেখেছেন কেমন রেখেছি। শূন্যতা পূর্ণতা কিভাবে পাবে আপনাকে পেলে? নিহি নিঃশব্দে হাসে। আমান বুঝতে পারে তবুও। নিজের নিঃশব্দে মুচকি হাসে। আমান জিজ্ঞেস করে, তারপর? তারপর কি? কেমন যাচ্ছে দিনটা? আসলামই তো কাল। তবুও কেমন লাগছে ওখানে? খুব ভালো, তবে বাড়ির কথা মনে পড়লে খুব খারাপ লাগে। স্বাভাবিক, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। অভ্যস্ত মনে হচ্ছে। তাই তো, বাবা মাকে ছাড়া তো থাকছি। আর এখন? আর এখন আপনাকে ছাড়া। নিহি লজ্জা পায়। আমার সামনে নেই, তবু মনে হচ্ছে আমার সামনে আছে। নিহিকে লজ্জার হাত থেকে বাঁচাতে আমান বলে, মামা বাড়িতে কে কে আছে? মামা মামি, মামাতো ভাই আর বোন। মামাতো ভাই বড় নাকি বোন? ভাই। বোন সিগনেল মনে হয়। কেন? রিলেশন করতাম, করিয়ে দিবেন? খুব শখ। বউ তার মামাতো বোনের সাথে প্রেম করিয়ে দিলে শখ করা যেতেই পারে। আমি কি বলেছি রিলেশন করিয়ে দেব? দেব না, হিংসে হয়? মোটেও না, হিংসে কেন হবে? থাক, জানি কি জানি। মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, কচু জানেন তাই না? হুম, তাই। শুনুন, আমি রিলেশন করব। কার সাথে? এখানে কি ছেলের অভাব আছে নাকি? আমার ধমক দিয়ে বলে, মেরে ফেলবো একদম। নিহি এবার শব্দ করেই হাসে। আমান রাগ করলে নিহি ভালো লাগে। নিহি হাসছে আর আমান চুপ করে আছে। হাসতে হাসতে নিহি বলে, রাগ করলেন? না, খুশিতে নাচতেছে। তাই নাকি? ভিডিও কল দেন? আমি একটু দেখি। দেন। না থাক, দেন। আমি আপনাকে দেখবো। দেখা লাগবে না। কেন? এমনিতেই। কিছুক্ষণ নীরব থেকে দুজন নীরবতা কাটিয়ে আমার নিহুকে ডাকে, নিহু। আমাদের মুখে নিহু ডাক শুনলে বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। নিহু অজানা ভালো লাগা, খুশিতে মন ভরে যায়। এত মায়া, এত ভালোবাসা, এটাকে যা শুধু নিহু অনুভবই করতে পারে, প্রকাশ করতে নয়। সব অনুভূতি প্রকাশ করতে নেই, অপ্রকাশিত অনুভূতিটুকু নিজের জন্য থাকে মনে ছোট্ট কুঠুরিতে। নীলকে চুপ থাকতে দেখে আমার বলে, নিহু আছেন? হুম, ছোট করে উত্তর দিয়ে নিহু। আমার খুব কষ্ট হয় নিহু, ঘরে আসলে আমি শান্তি পাই না। আপনি ঠিকই বলেছেন। আপনি আড়ালে আবডালে রয়ে গেছেন। সরাসরি আমি আপনাকে দেখতে না পেলেও অনুভব করতে পারি। চোখ বন্ধ করলে মনে হয় আপনি আমার সামনে। মনে হয় এই তো, হাত বাড়ালে আমার নিহুকে আমি ধরতে পারি। আমানের অগোচরে নিহুন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। ঘরের বাইরে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মামির গলার শব্দ শুনতে পায়। মামি আসছে, রাখছি বলে ফোন রেখে দেয় নিহু। মামি ঘরে এসে বলে,
কিরে, একা একা কি করছিস? মিহি আমতা আমতা করে বলে, কিছু না মামি, ফোন গেম খেলছিলাম। একা বোর লাগছে না? না মামি, হেসে বলে মিহি। মামি বলে, মিথ্যা বলবি না একদম। আয়, আমি লিমনকে বলছি তোকে নিয়ে ঘুরে আসতে। না মামি, ঘরে ঠিক আছি। আয় তো তুই। মামি জোর করে মিহিকে টেনে নিয়ে যায়। মামির জোরাজুরিতে মিহি ঘুরতে যেতে রাজি হয়, তবে দূরে কোথাও নয়, একটু হাঁটাহাঁটি করার জন্য চা বাগানে যাবে। লিমন বাইকে উঠে বলে, মিহি দোয়া কর। কেন? তুই বাইক চালাতে পারো না? না পারলে নেমে যা বাবা। আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই। জামাই বিধবা হয়ে যাবে। শেষের কথাটা বলে মিহি নিজেই বোকা বনে দেয়। লিমনের অগোচরে জিভ কাটে। লিমন চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বলে, কি বললি? জামাই বিধবা হবে মানে? মিহি হাসার চেষ্টা করে বলে, মানে হবু জামাই আর কি, বুঝলাম। কিন্তু ছেলেরা কিভাবে বিধবা হয়? মিহি এবার তাড়া দিয়ে বলে, তোমার এত কিছু বুঝতে হবে না, চলো তো। বাইক স্টার্ট দিলে লিমন বলে, দোয়া করতে বললাম, কেন জিজ্ঞেস করলি না তো? ও হ্যাঁ, তাই তো। কেন, তোর সঙ্গে আমাকে গার্লফ্রেন্ড দেখলে ভেবে কেলেঙ্কারি হয়ে যাবে, এই জন্য বলছি। ও মা, কেন? আমি তো তোমার বোন হই। ও তো জানে না। জানিয়ে দেবে, দিলেও প্রচুর ঘ্যাপটা। তোমার মতো জিজ্ঞেস করে হাসি মিহি। লিমন রাগ দেখিয়ে বলে, আমার মতো? আমি তেরো একদম ধাক্কা দিয়ে বাইক থেকে ফেলে দিব। জামাই মরে যাবে রে ভাই ভাই। আবার একটা উদ্ভট কথা বলে মিহি নিজের ওপর এবার রেগে যায়। লিমন বলে, এত জামাই জামাই করিস কেন? ফুপাকে বলবো নাকি তোর বিয়ের কথা? এই না, আমি তো মজা করে বলি। লিমন হাসে, জোর করে হাসে নিহিও। নিহি নিয়মিত কলেজে যাওয়া শুরু করেছে। কলেজ থেকে এসে আবার প্রাইভেট পড়ছে, কোচিং করছে। মোট কথা নিহি পুরোটা সময়, বেশি সময়টা যাচ্ছে পড়তে পড়তে। অবশ্য নিহি তো এখানে এসেছে পড়তেই, অবসর সময় একটু ঘুমিয়ে নেয়। বাড়িতে সবার সঙ্গে প্রতিদিন কথা হয়। আমানের সঙ্গে একবার বা দুইবার কথা হয়, তবে সেটা খুব কম। আমার খুব ইচ্ছে করে ঘন্টা পর ঘন্টা নিহির সঙ্গে কথা বলতে, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমান জানে নিহি ব্যস্ততা। তাছাড়া আমার নিজেও চায় না পড়া থেকে নিহি মনোযোগ অন্যদিকে যায়। নিহির অনুভূতি আমানের প্রতি যে পজিটিভ, এটা বুঝে আমান শান্ত। নিহি মন দিয়ে পড়ুক, ভালো রেজাল্ট করুক, তারপর না হয় বাবার মন জয় হবে। এবার নিহিকে বউ সাজিয়ে বাড়িতে নিয়ে আসবে। তখন আর চোখের আড়াল করবে না। বাকিটা জীবন সুখে কাটানোর জন্য এইটুকু সময় কষ্ট তো সহ্য করা যেতেই পারে। তাছাড়া অফিসের কাজে আমারও নিজেকে ব্যস্ত রাখছে, তবে নিহির মতো করে নয়। লাঞ্চ সবসময় আমার নীরবের সঙ্গেই করে। ওই সময় নীরব জিজ্ঞেস করে, ম্যাম কেমন আছে স্যার? ভালো আছে, তিনি তো পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত। নীরব মুচকি মুচকি হাসে। আমান খেতে খেতে প্রশ্ন করে, হাসো কেন? না স্যার, এমনি। ম্যামকে খুব মিস করেন তাই না? মিস করাটা কি অস্বাভাবিক? না স্যার, একটা কথা বলবো? বলো। চলুন সিলেটে যাই। আমান খাওয়া বন্ধ করে কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে থাকে, জিজ্ঞেস করে, কেন? সিলেটে আমার খালা বাড়ি। ম্যামও তো সিলেটে থাকে। ম্যামের সঙ্গে দেখা করতে পারবে। আমার হেসে বলে, না নীরব, নিহুকে বিরক্ত করতে চাচ্ছি না। নীরবের মুখটা অন্ধকারে ছেয়ে যায়। হুট করে নীরবের মন খারাপের কারণ ধরতে না পেরে আমার আর যখন বুঝতে পারে তখন বলে, ওয়েট ওয়েট, সিলেটে কার বাড়ি বললে? খালার বাড়ি। জি স্যার। যেই খালার মেয়েকে তুমি ভালোবাসো সেই খালার বাড়ি? নীরব এবার লজ্জা পায়। আমানের প্রশ্ন অপ্রভিত হয়ে পড়ে। নীরব লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, জি স্যার। আমান এবার শব্দ করে হাসতে হাসতে বলে, তাহলে এই হলো কাহিনী। আমার নাম, তোমার কাম। না না স্যার, আপনার কথা ভেবেই বলছি। আমার আগের ন্যায় হেসে বলো, আচ্ছা হয়েছে, শোনো, তোমার খুব ইচ্ছে হলে যেতে পারো, আমি ছুটি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দেখা করে আসো। না স্যার, আমি একা যাব না। ভেবে বলো। ভেবেই বলছি। আচ্ছা, তবু পরে যদি মত বদলাও আমায় জানিও, ছুটি দিয়ে দেব। মত পাল্টাবো না স্যার। ক্যান্টিনে বসে আছে নিধি, বোতলের উপর হাত রেখে মাথা ভর দিয়ে রেখেছে, দৃষ্টি জানালার বাইরে।
এখান থেকে মেইন রাস্তা দেখা যায়, কাপড় দেখা যাচ্ছে। নিহি, আমানের কথা মনে পড়ে যায়। পড়াশোনা নিয়ে যতই ব্যস্ত থাকুক না কেন, আমানের কথা ঠিক মনে পড়ে। নিহি দৃষ্টি সরিয়ে নেয়। সামনের চেয়ারে বসে তরু ফিসফিস করে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। নিহি দীর্ঘশ্বাস ছাড়ে। পরক্ষণে মনে হয়, আমানকে তো একটা কল করা যায় এখন। যেই ভাবা সেই কাজ। ব্যাগটা নিয়ে একদম পেছনের দিকে জানালার পাশে গিয়ে বসে। ক্যান্টিন এখন পুরোপুরি ফাঁকা প্রায়। যারা আছে সবার সামনে বসে আছে। কেউ খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ ফোন চাপছে, আবার কেউ ওদের মতো ফোনে কথা বলছে। নিহি আমানের নাম্বারটা ডায়াল করে। আমান তখনও নীরবের সঙ্গে বসে খাচ্ছিল। নিহি নাম্বার দেখে কেটে দিয়ে ব্যাক করে। নিহির হৃদয়স্পন্দ বেড়ে যায়। আমান কথা বলছে, অথচ নিহি নিশ্চুপ। এত বেশি কেন মিস করছে আমানকে তা নিহি জানে না। কথা হয় কিছুক্ষণ, ঘন্টা পড়ে যায়। এর মাঝে টিফিনের সময় শেষ। নিহি তখন বলে, একটা দামি জিনিস চাই। বলুন কি চান? অনেক দামি কিন্তু। সমস্যা নেই, দিতে পারবেন তো? আপনি মুখ ফুটে একবার বলেন দেখুন। নিহি কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, আপনাকে চাই। আমান বুক দিয়ে বলে, হায়, এ তूने कहा बोला, मैं तो मर जाऊंगी मेरी जान। নিহি শব্দ করে হেসে ফেলে। তরু ডাকছে। নিহি কিছু না বলেই ফট করে কল কেটে দিয়ে ক্লাসে চলে যায়। আমান তখনও হাসছে। আমানের শেষ কথা শুনে নিহি মুচকি মুচকি হাসছে। সকাল ৮টা বাজে। তরু আর নিহি কলেজে সরু রাস্তায় হাঁটছে। চারপাশে কুয়াশা ঢেকে আছে। দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না। ক্লাস শুরু হবে ৯টায়। ১ ঘন্টার মাঝে এসেছে। তার কারণ হচ্ছে তরুর বয়ফ্রেন্ড। এই সময়টা ওর দুজনে দেখা করবে। আর নিহি পাশে বসার মতো কোনো জায়গায় বসে থাকবে। আজও তার ব্যতিক্রম হলো না। কলেজের বাম দিকে রাস্তা দুজন হেঁটে চলছে। এখান থেকে কিছুটা দূরে একটা পার্কের মতো জায়গা আছে। জগিং করতে আসে অনেকেই। বিশেষ করে বিকেলের দিকটায় সবাই সময় কাটাতে আসে। এখন শীত বলে কেউ সকালে আসে না। তরু আর ওর বয়ফ্রেন্ডকে আলাদা স্পেস দিয়ে নিহি অন্যদিকে যায়। আজ পড়তে ইচ্ছে করছে না। শীতে শরীর কাঁপুনি দিয়ে উঠছে। হাঁটতে হাঁটতে ভাবে আমানকে একটা কল করবে। তখনই আমানের নাম্বারে কল করতে যাবে, তখনই নিহির ডান হাতে টান লাগে। নিহি ভয় পায়, আটকে উঠে চোখ বন্ধ করে ফেলে। ঠান্ডা দুটো হাত নিহির বাহুবন্ধনে আবদ্ধ করে রেখেছে। নিহি চোখ মেলে তাকায়। বিস্মিত মুখ হাঁ হয়ে যায়। দুহাতে মুখ ঢাকে। চোখ দুটো স্থির সামনে মানুষটির দিকে। আবার চোখে মুখে দুষ্টুমির হাসি। হেসে বলে, সারপ্রাইজ। এতটাই অবাক হয়েছে যে নিহি কথা বলতে পারছে না। সেই সঙ্গে খুশিতে চোখে পানি চিকচিক করছে। খুশিগুলো মুখে প্রকাশ করা দরকার নেই। আমার নিহি চোখ দেখে বুঝতে ফেলেছে। নিহি কোনোরকম ভাবে বলে, আমার বিশ্বাস হচ্ছে না। নিহিকে অবাক করে দিয়ে আমান শীতল উষ্ণতা দ্বারা নিহির কপালে ছুঁয়ে দেয়। আবেশ। নিহির চোখ বন্ধ হয়ে যায়। আমান বলে, বিশ্বাস হয়েছে? না। নিহির উত্তর, তাহলে আবার দেব? নিহি আমানের ঠোঁটের উপর হাত রেখে বলে, না। আমান হাসে। তখনও নিহি আমানের বাহুবন্ধনে। নিহি জিজ্ঞেস করে, কিভাবে সম্ভব এভাবে? আপনার ভাবি থেকে ঠিকানা নিয়েছি। তারপর কাল বিকেলে সিলেটে রওনা দিয়েছি। এখানে উঠেছি নীরবের খালার বাসায়। কলেজে ঠিকানা নিয়ে আরো ১ ঘন্টা আগ থেকে এসেছি, অপেক্ষা করছি। আপনাকে এখানে আসতে দেখে আমি আর নীরব চলে এসেছি। নিহি এবার আশেপাশে চোখ বুঝে। আমান হেসে বলে, নীরব গাড়িতে এখন। আমাদের দেখছেন না? নিহি লজ্জা পায়। চোখ দুটো নামিয়ে নিয়ে নিজেকে আমানের থেকে ছাড়িয়ে নেয়। মনে মনে খুশি হয়। ভাগ্যিস তোর বয়ফ্রেন্ড আছে, এজন্য তো এখানে আসা। কলেজের সামনে দেখা হলে তো এমন কিছু হতো না। এইসব ভেবে নিজে নিজে নিহি আরো বেশি লজ্জা পায়। গাল দুটো লাল হয়ে যায়। আমার হাসছে মুচকি মুচকি। আবারও একটা নিহিকে বুকের সাথে জড়িয়ে বলে, এখন এত লজ্জা পাচ্ছেন কেন? কাল না আমাকে চাইলেন? আমি বলেছিলাম না দেব? এই তো দিলাম আপনার দামি জিনিস আমাকে। আলগে রাখুন এবার। শিশির বিন্দু পাতা থেকে নিচে দিকে পড়তে যেরকম কিছু অংশ নিয়ে ছেড়ে পড়ে। নিহির মনের ভিতরে আমানের কথাগুলো
অনেকখানি জায়গা নিয়ে বিস্তৃত রূপ ধারণ করেছে। একদিকে যেমন ভালো লাগা শুরু হয়েছে, অন্যদিকে লজ্জায় লাল নীল আকার ধারণ করেছে মুখমণ্ডল। সুমিষ্টি ঘ্রাণ নিহিকে শিহরিত করছে। ঘ্রাণটা আমানের শরীরে থেকে আসছে। আমার মুগ্ধকর দৃষ্টিতে নিহির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নিহি লজ্জা পেল যখন গাল দুটো লাল হয়ে যায়, মসৃণ পাতলা ঠোঁট দুটো যখন অনবরত কাঁপে, তখন আমানের মনে সুখেরা দোলা দিয়ে যায়। নিহি নিশ্চুপ, শুধু লজ্জায় মাথা নুয়ে রেখেছে। আমান জিজ্ঞেস করে, আলগে রাখবে না? নিহি ঠোঁট তখন কাঁপছে অনবরত। শীতল হাতে আমান নিহি ঠোঁট ছুঁয়ে দেয়। নিহি কেঁপে চোখ তুলে তাকায় আমানের দিকে, বলে, ইস ঠান্ডা। আমান হাসে, বলে, বললেন না তো? কি বলবো? আলগে রাখবেন না? আলগে না রাখলে কি চলে যাবেন? সেই উপায় তো আমার নেই। তার মানে উপায় থাকলে চলে যাবেন? কিছু উপায়কে উপেক্ষা করে যায়। যেখানে আপনার জন্ম আমি সবকিছু উপেক্ষা করতে পারি, সেখানে উপায় আর তেমন কি? নিহিত তৃপ্তির হাসি হাসে, মনটা শান্তিতে ভরে গেছে। আমানের জ্যাকেট আলতো করে খামছে ধরে নিহি প্রশ্ন করে, আপনার কথা এত ভালোবাসা মেশানো কেন? আপনাকে ভালোবাসি তো। নিহি ফোন বাজছে। রিংটনের শব্দ পেয়ে আমানের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেন নিহি। ব্যাগ থেকে ফোন বের করে, তরু ফোন করেছে। নিহি ফোন রিসিভ করে বলে, হ্যালো তরু, বল বল। কোথায় তুই? রাস্তায় আয়, আসছি। নিহি ফোন কেটে দিয়ে ফোন ব্যাগে রাখতে রাখতে ব্যস্ত ভঙ্গিতে বলে, আমায় এখন যেতে হবে। আমার এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফোন ব্যাগে রেখে আমানের দিক তাকিয়ে নিহি থমকে যায়। এবার তাকিয়ে আছেন কেন? নিহি বলে, যাই। হুম, আসি। নিহি মুচকি হেসে বলে, আসি। কিছু দূর এগিয়ে আবার ফিরে তাকায়। জিজ্ঞেস করে, আজই চলে যাবেন? না, আছি কিছুদিন। ঠিক আছে, টিফিন টাইমে কল করবো। আচ্ছা আচ্ছা। আমার হাত বাড়িয়ে নিহিকে বিদায় দেয়। নিহি বিদায় নিয়ে সামনে এগিয়ে যায়। কুয়াশার মাঝে নিহিকে আর দেখা যাচ্ছে না। আমান তখনও সেখানে দাঁড়িয়ে আছে। নিহি চলে যাওয়ার পর থেকে শূন্য শূন্য লাগছে। ইচ্ছে করছে সারা গায়ে চোখের সামনে নিহিকে বসিয়ে রাখতে। আমানের দীর্ঘশ্বাস নিয়ে চলে যাওয়ার জন্য একটু নড়চড়ে দাঁড়াতে সামনে তাকিয়ে দেখতে পাই কে একজন ছুটে আসছে কুয়াশা ভেদ করে। কুয়াশা ভেদ করে আসা কর্ণাটে আর কেউ নয়, আমানের নিহ। কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে এসে নিহ আমানকে জড়িয়ে ধরে। এক মুহূর্তের জন্য থমকে যায় আমার। নিহুর পর সামান্য উঁচু করে আমানের গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ লুকিয়েছে। নিহু উত্তপ্ত নিঃশ্বাস আমানের ঘাড়ে আছড়ে পড়ছে। হাত দুটো কাঁপছে। আজ প্রথম নিয়ে আমানকে জড়িয়ে ধরেছে। এতটা কাছে এসেছে, আমার কি করা উচিত ভেবে পাচ্ছে না। আপাতত কিছু ভাবতেও পারছে না। শুধু ভালোবাসার সময় দুটো হাত নিজের সাথে আবদ্ধ করে নিয়ে নিজেই ভালোবাসাকে। এতক্ষণ যে শূন্যতা বুকের মাঝে দানা শুরু করছিল, সেই শূন্যতাকে উপড়ে ফেলে দিয়ে নিহির কাছে আসে। বুকে কানায় কানায় এখন শুধু পূর্ণতা। নীল ভালোবাসার পূর্ণতা এতটুকু জায়গা ফাঁকা রাখেনি যেখানে শূন্যতা বিরাজ করতে পারে। নিহি কথা বলছে না বলে, শুধু যতটুকু শক্তি আছে নিজের শরীর ততটুকু শক্তি দিয়ে জড়িয়ে রেখেছে। মিনিট দুয়েক আলিঙ্গনাবদ্ধ থাকার পর নিহি আমানকে ছেড়ে দেয়। আমান ছাড়ে না। নিহি দৃষ্টি নত করে পিছনে হাত দিয়ে আমানের হাত সরিয়ে দেয়। একবার লজ্জার দৃষ্টি আমানের চোখের দিকে তাকিয়ে আবার দৌড়ে চলে যায়। এবারও পিছু ফিরে তাকায় না। আমান জানে নিহি কেন পিছে ফিরে তাকায়নি। মাথার পিছনে হাত দিয়ে মাথা নত করে চুল হাত বুলিয়ে আমার কি এক অনুভূতির প্রকাশ ঘটিয়ে গেল মিহু। এভাবে এক পা দু পা করে পিছাতে গিয়ে নীরবের সঙ্গে ধাক্কা খায়। নীরব যে বাম দিকের রাস্তা দিয়ে এখানে এসেছে দেখতে পায়নি আমার। নীরব বুঝতে পারেনি আমার এদিকে আসছে। ধাক্কা খেয়ে নীরব নিজেকে সামনে নিয়ে বলে, সরি স্যার, সরি, আমি দেখিনি। আমার নিজেও বলে, সরি নীরব, আমি দেখিনি। তুমি কি ব্যথা পেয়েছো? জি না স্যার। ম্যাম কোথায়? চলে গেছে এইমাত্র। নীরব মনক্ষুণ্ণ হয়ে বলে, একবার আমার সঙ্গে দেখা করলো না? ভেবেছিলাম দেখা হলে ম্যামের মুখে ক্যাবলাকান্ত ডাকটা শুনবো। ক্যাবলাকান্তর নাম তোমার ভালো লেগেছে? অবাক হয়ে জিজ্ঞেস করে আমার। নীরব উত্তরে সলজ্জিত হেসে বলে, ম্যাম নাম দিয়েছে বলে কথা। আমার নীরবের কাঁধে হাত রেখে হেসে বলে,
আছি তো, আরো কয়েকদিন দেখা হবে। এখন বাড়িতে চলো। চলেন স্যার। টিফিন টাইমে আমানকে কল করার কথা থাকলেও কল করতে পারেনি মিহি। তার কারণ হচ্ছে তরু আজ ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলেনি, সারাক্ষণ নিহির কাছেই ছিল। তাই ক্লাসের ফাঁকে আমানকে টেক্সট করে জানিয়ে দিয়েছে বিকেলে কলেজ ছুটির পর কলেজের সামনে আমান আর নীরবকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে। স্কুলে থাকতে যখন নিহির বান্ধবীরা প্রেম করতো তখন ওদের বয়ফ্রেন্ডরা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো ছুটির সময়। নিহি আর ওর বাকি বান্ধবীরা তখন শুধু হাসতো। আর যে বান্ধবীরা বয়ফ্রেন্ড, সেই বান্ধবীরা লজ্জায় নুয়ে যেত, মুখে ছড়িয়ে পড়তো সুখের আভা। এই খুশিটুকু নিহি তখন উপলব্ধি করতে না পারলেও এখন পারছে, এবং সেটা খুব ভালোভাবেই অনুভব করতে পারছে। বিয়ের পর এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মাঝে অনন্য সুখ। আচ্ছা, এটা কি সত্যি প্রেম? কই, আমান তো কখনো ঘটা করে প্রপোজ করেনি, নিহুও বলেনি ভালোবাসি। না থাকুক, ঢাকঢোল পেটানোর দরকার হয় না ভালোবাসার জন্য। দুজন দুজনকে বুঝে, দুজনের অনুভূতি এক, এটাই যথেষ্ট। নিহি আর চোখে তাকাচ্ছে আর মুচকে মুচকে হাসছে। আমার গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে চিবুকে হাতে বুলাচ্ছেন আর নিহিকে দেখছেন। আমানের ঠোঁটেও হাসি বিরাজমান। তরু আর সকলে দৃষ্টির অগোচরে নীরবকে ইশারায় হাই ক্যাবলাকান্ত বলে নিহি। হাই ক্যাবলাকান্ত কথাটি শোনা না গেলেও ঠোঁটের উচ্চারণে বোঝা গেছে। নীরব একগাল হাসি দিয়ে আমার নিজেও ফিক করে হেসে ফেলে। কিছু দূর এগিয়ে গিয়ে তরু আর নিহি রিক্সা নেয়। নিহি রিক্সায় বসে হাত বাড়িয়ে নিয়ে না তাকিয়ে আমানকে টাটা দেয়। আমান হাসে। নিহি চলে যাওয়ার পর নীরব জিজ্ঞেস করে, ম্যামের সঙ্গে কথা বললেন না স্যার? আমান গাড়িতে বসতে বসতে বলল, সঙ্গে ওর কাজিন আছে, গাড়িতে উঠো। নীরব গাড়িতে বসে বলে, তা কি কথা হবে না আর সামনাসামনি? হবে আজই সন্ধ্যায়। সন্ধ্যায় কি করে? সময় হলে দেখিও, এখন যাওয়া যাক। জি স্যার। আমান গাড়ি স্টার্ট দেয়। বাজারে গিয়ে যাওয়ার সময় ফুলের দোকান থেকে গাড়ি থামায়। সেখানে নীরবের দিকে তাকিয়ে বলে, ফুলের দোকানে যাও কেন স্যার? 10টা গোলাপ কিনে আনো। টাকা আছে তো? আছে স্যার। কিন্তু ফুল দিয়ে কি করবেন স্যার? ভর্তা বানিয়ে খাবো। যাও। বেশি কথা বাড়ালে আমানে রেগে যেতে পারে, বিধায় নীরব আর কথা বাড়ায় না। দোকানে গিয়ে গুনে গুনে 10টা লাল টকটকে তাজা গোলাপ নিয়ে এসে গাড়িতে বসে। আমান আবার গাড়ি স্টার্ট দেয়। সোজা নীরবের খালার বাড়ি গিয়ে গাড়ি থামায়। বলে রাখা ভালো, নীরবের খালা খালু ভীষণ মিশুক আর ভালো মানুষ। আমানকে পেয়ে তারা আনন্দিত। আপ্যায়নে কোনো ত্রুটি রাখেন না তারা। বাড়ির সামনে গিয়ে নীরব বলে, স্যার ফুলগুলো বাড়িতে চলো, খালা দেখলে কি ভাববে? যা ভাবার ভাববে, চলো। নীরব অজ্ঞতা ফুল নিয়ে আমানের সঙ্গে ভিতরে যায়। মনে মনে বলছে খালার সঙ্গে যেন দেখা না হয়, কিন্তু মনের কথা শোনেনি আল্লাহ। খালার সামনে এসে হাজির। সঙ্গে সঙ্গে নীরব আড়ালে লুকিয়ে যায়। খালা আমানকে দেখে হেসে বলে, কোথায় গিয়েছিলে বাবা? এই তো একটু বাইরে গিয়েছিলাম। আচ্ছা, তুমি ঘরে গিয়ে বসো, আমি পিঠা বানিয়েছি, নিয়ে আসছি। ঠিক আছে। খালা চলে যাওয়ার পর নীরব আড়াল থেকে বের হয়। হাঁফ ছেড়ে যেন বাঁচল এমন ভাবে নিঃশ্বাস নিল। নীরব আর আমানকে সেই ঘর থাকতে দিয়েছে। সেই ঘরে গিয়ে আমান বলে, তো তোমার তাকে ডাকে নিয়ে আসো। তাকে বোঝো না? জান্নাতকে। নীরব মাথা চুলকিয়ে বলে, কিন্তু কেন স্যার? আগে ডাকো তো। নীরব জান্নাতের ঘরের সামনে গিয়ে ডেকে বলে, আমান ডেকেছে। জান্নাত আমানের সামনে গিয়ে জিজ্ঞেস করেন, ডেকেছেন ভাই? কিছু লাগবে? না বোন, তোমার একটা কথা বলবো। হ্যাঁ বলেন। নীরব দরজার সামনে দাঁড়িয়ে আছে, ফুলগুলো বিছানার উপর রাখা। আমান একবার নীরবের দিকে তাকিয়ে বলে, কাণ্ড তো হয়ে গেছে। মানে বুঝলাম না ভাই। বলল জান্নাত। আমার মৃদু হেসে বলে, এই যে ফুলগুলো দেখছো, এগুলো নীরব এনেছে তোমার জন্য, কিন্তু দিতে সাহস পাচ্ছে না। নীরব বড় বড় চোখ করে আমানের দিকে তাকায়, মনে মনে বলছে, এইসব কি বলছেন স্যার? পর্দা এমন ফাঁস করে দিচ্ছেন কেন? জান্নাত অবাক হয়ে একবার আমানের দিকে তাকায়, আরেকবার নীরবের দিকে তাকায়। নীরব তখন হাসার চেষ্টা করে বলে, না না জান্নাত, স্যার মজা করছেন। আমান চোখে মুখে
গাম্ভীর্য এনে বলে, মজা করছি মানে? এই ফুলগুলো তোমার টাকায় কেনা না? জি স্যার। তুমি কিনেছিলে না? জি স্যার। তাহলে মজা করলাম কিভাবে? নিজের কথা নিজেই। ধরা খেয়ে নীরব আমতা আমতা করে। চোর চুরি করে ধরা পড়লে মুখে এক্সপ্রেশন যেমন হয়, নীরবের একই অবস্থা। মনে মনে একটু ক্ষুব্ধ হয়ে আমানের প্রতি। যদি জান্নাত রাগ করে, কথা না বলে? ভয় হয় নীরবের। নীরবতী গোবরের নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলে, কিন্তু আমি তো ওর জন্য ফুলগুলো আনিনি স্যার। তাই নাকি? তাহলে কার জন্য এনেছো? গার্লফ্রেন্ড আছে? ভারী অবাক হওয়ার ভান ধরে বলো আমার। এই প্রশ্ন জান্নাত যেন একটু আঁকড়ে উঠল। সংখ্যা নিয়ে তাকালো নীরবের দিকে। নীরবের হয়েছে এখন মরার উপরে খাড়ার ঘা। যেদিকে যাচ্ছে সেই দিকে বিপদ। আমান মুচকি মুচকি হাসছে। নীরবকে চুপ থাকতে দেখে আমান আবার বলে, আছে নাকি গার্লফ্রেন্ড? না স্যার, জান্নাতের জন্য এনেছি। আমি ভুল গেলাম। চোখ মুখ খিচে বলে নীরব। জান্নাতের চোখ মুখে অভিমানের আভাস। আমান বলে, শুনলে তো জান্নাত? জান্নাত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নীরব বলে, ফুলগুলো নিয়ে ঘরে যাও, লাগবে না। দাঁত কিরমির করে বলে চলে যাওয়ার জন্য উদ্যত হয় আমার। পিছন থেকে বলে, নীরব তোমাকে ভালোবাসে। জান্নাত থেমে যায়। নীরব মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। এমন ভাবে ভাসিয়ে দিল, জান্নাত বিস্ময় নিয়ে তাকালো আমানের দিকে। আমার চোখের ইশারায় বোঝালো, ঠিকই শুনছ। জান্নাত নীরবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে সেখান থেকে চলে যায়। ও চলে যাওয়ার পর যেন নীরব ঘোর থেকে বের হয়। আমানের পাশে বসে আক্ষেপের স্বরে বলে, কাজটা আপনি একদম ঠিক করেননি স্যার। এই কথাটা বলা একদম উচিত হয়নি। ও যদি এখন আমার সঙ্গে আর কথা না বলে, আমার কি হবে স্যার? সে তোমাকে ভালোবাসে। জান্নাতের মতো নীরব এবার বিস্ময় নিয়ে আমানের দিকে তাকায়। উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করে, কি করে বুঝলেন স্যার? তুমি কখনো চোখের দিকে তাকিয়েছো? না স্যার। আমার লজ্জা লাগে। আমার হাসে। নীরবের পিঠে কয়েকটা চাপড় দিয়ে বলে, এবার থেকে তাকিয়ে দেখো। ওই চোখে তোমার জন্য ভালোবাসা রয়েছে। সময় বিলম্ব না করে ভালোবাসার কথা জানিয়ে দাও। ভয় করে স্যার যদি ফিরে দেয়। হুম, দেবে না। ঠিক আছে, তাহলে বলে দিব। তবে এখন না, কিছুটা সময় নিন। এমনভাবে ভালোবাসার কথা জানাতে চাই যাতে ওর স্মৃতি হয়ে থাকে মুহূর্তটা। আমান হেসে বলে, ক্যারি অন। বিকেলের দিকে আমান একটু ঘুমিয়ে নেয়। সকাল সকাল উঠছিল বলে ঘুমটা সম্পূর্ণ হয়নি। সকালে ঘুমটুকু এখন পূরণ করে নিল। ঘুম ভাঙে সন্ধ্যা আজানের সময়। ফ্রেশ হয়ে নীরবকে নিয়ে মসজিদে গেলে নামাজ পড়তে। নামাজ পড়ে এসে দুজনে একটা চায়ের দোকানে বসে। চা অর্ডার দিয়ে ফোন করে মিহিকে। মিহি তখন পড়ছিল। পাশে তরু আর মামি বসে আছে, ফোন সাইলেন্ট করা। মামি কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে চলে যায়। মামি চলে যেতে তরু লাফিয়ে ব্যাগ থেকে ফোন বের করে। ঘরের দরজা লাগিয়ে দিয়ে বারান্দায় চলে যায়। নিশ্চয়ই এখন বয়ফ্রেন্ডের সঙ্গে ফুসুর ফাসুর করবে। অযথা আমানের ওপর রাগ হয় মিহির। বান্ধবী বয়ফ্রেন্ডরা কি সুন্দর সারাক্ষণ ফোন করে কথা বলে ঘন্টার পর ঘন্টা, আর এদিকে আমি স্বামী আমার সে তবুও বলবে, আগে ভালো মতো পড়ো, সময় অনেক পড়ে আছে প্রেম করার জন্য। পারেও লোকটা। রাগ করে পরে আবার নিজেই হাসে। আর যাই হোক, ভালো তো বাসে ভীষণ, এটা অস্বীকার করার জো নেই। টেবিলের ওপর থেকে ফোন নিয়ে থেকে 10টা মিস কল। সবগুলো কল আমানের। মিহি ব্যাক করতে যাবে তখন আমানের নিজের কল করে। মিহির বুকের ভিতর আবারও হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। মিহি ফোন রিসিভ করে বিছানায় এসে জানালার পাশে বসে। আমার জিজ্ঞেস করে, পড়ছিলে এতক্ষণ? কি করে বুঝলে? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে মিহি। আমান শব্দ করে হেসে বলে, পড়ার জন্যই তো। আজ বউ আমার থেকে এত দূরে, তাহলে তো তার সর্বক্ষণ পড়ার কথা। মিহি শব্দ করে হাসতে গিয়ে অন্যের হাতে মুঠি চেপে ধরে, পাছে আবার তরু মামি শুনতে পায়। মুখ টিপে টিপে হাসি মিহি। মিহি নীরবতা আমানের তার মাঝে বিরাজ করছে। মুখ চেপে হাসিটাও অনুভব করতে পারছে আমান। আমান বলে, হয়েছে হাসি শেষ? মিহি অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, বলুন। দেখা করব। মিহি কথাটা শুনলো শিওর হওয়ার জন্য।
অবাক হয়ে বলল, কি? বলেছি দেখা করব, আর এখনই? এখন কিভাবে সম্ভব? জানি না আমি। আপনি বাজারে দোকানে আসুন। পাগল হয়ে গেছেন আপনি? সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল। এখন আমি কিভাবে বের হব? কেউ আসতে দেবে না। বাজার থেকে তো বাড়ি খুব বেশি দূরে নয়। আপনার বোনকে নিয়ে আসুন। হুম। হুম। ও এখন আসবে না। ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। আমি এত কিছু জানি না। বলে আমা, যে চায়ের দোকানে বসে আছে সেই দোকানে। সাইনবোর্ডের দিকে তাকায়, একটু থেমে আবার বলে, বাহারি চায়ের দোকানে আছি আমি। 10 মিনিটের মধ্যে না আসলে সোজা আপনার মামার বাড়ি গিয়ে উঠবো। আর বলবো আমি আমার বউয়ের কাছে এসেছি। এই না। না আসলে এমনটা হবে। আমি এখন রাখছি। খট করে আমার কল কেটে দেয়। নিহি কোনো দিক দিশা খুঁজে পাচ্ছে না। সত্যি কি না গেলে আমার বাড়িতে চলে আসবে? এমনটা করতে পারবে সে? নিহিত এমন কিছু মনে হয় না। তবুও মনের মাঝে শঙ্কা থেকে যায়। যদি দেখার আগ্রহ সত্যি চলে আসে? বলা তো যায় না। প্রেমে পড়লে মানুষ কত কিছু না করে। তাছাড়া আমানকে এক নজর দেখার ইচ্ছে নিহি আটকে রাখতে পারছে না। নিহি বারান্দায় গিয়ে ফিস ফিস করে তরুকে বলে, তরু চা খেতে যাবি? তরু ফোনটা কান থেকে নামিয়ে ভুরু কুচকে বলে, কি? চা খেতে? হুম। বাহারি চায়ের দোকানটা আছে না সেখানে। তরু একটু হাস্যমুখে বলে, পাগল হলি তুই? বাড়িতে বলবো পিটিয়ে পা ভেঙে দেবে। মাকে বলবো চা বানিয়ে দিতে। নিহি আর কোনো কথা না শুনে তরুর কথা বলা মনোযোগ দিল। নিহি বিড়বিড় করে বলে, ঘরের চা খেলে কি জামাইকে দেখতে পাবো? ব্যর্থ। কথা বলার ধ্যানে থাকায় নিহি বিড়বিড় করে বলা কথাগুলো তরু কান পর্যন্ত পৌঁছালো না। কিছুক্ষণ নিষ্ফলভাবে তরুর দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। কিভাবে যাবে এখন বাহিরে? উদাসীনভাবে নিহি ঘরে চলে আসে। সোজা হয়ে বিছানায় শুয়ে পড়ে। ঘরের ছাদের দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে উপায় বের করার চেষ্টা করে। তৎক্ষণাৎ মাথায় আসে লিমনের কথা। মনে পড়তেই নিহি দৌড় দিতে দেরি হয় না। এক দৌড়ে লিমনের ঘরে চলে যায়। লিমন তখন সাউন্ড বক্সে অল্প সাউন্ডে শুয়ে শুয়ে গান শুনছে। চোখ বন্ধ ছিল বলে নিহিকে দেখেনি। আর নিহির উপস্থিতি টের পায়নি। এমন দারুণ একটা আইডিয়া মাথায় আসা নিহি যেন খুশিতে আত্মহারা। পড়ি কি মরি করে লিমনকে ধাক্কিয়ে বলে, ভাইয়া। আচমকা শীত হাতে স্পর্শ ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে বসে লিমন। নিহিকে দেখে একটু ধাতস্থ করে নিজের মুখে থুতথু দেয়। এই নিহিকে ধমক দিয়ে বলে, মেরে ফেলতে আসছিস? নিহি মুখটা পাংশু আকার ধারণ করে। ক্ষণিকে আবার মুখটা হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে। লিমনের হাত ধরে আবদারের স্বরে বলে, ও ভাইয়া চলো না বাজার থেকে চা খেয়ে আসি। লিমন চিবিয়ে চিবিয়ে বলে, আগে তো সাপের মতো ঠান্ডা হাত দুটো সরা, তারপরে কথা বল। নিহি এক পলক হাতের দিকে তাকিয়ে ঝড়ের গতিতে হাত সরিয়ে দিয়ে বলে, সরিয়েছি, এবার চলো। কোথায় যাবি? চা খেতে? হুম। মাকে গিয়ে বল দোকানে চায়ের থেকে মায়ের হাতের চা আরো বেশি মজার। এইটুকু বলে নিবন আবার শুয়ে ভিতরে ঢুকে যায়। নিহি আহত স্বরে বলে, প্লিজ ভাইয়া, চা খাবো না আমি, আইসক্রিম খাবো। কম্বলের ভিতর থেকে লিমন মাথা বের করে বলে, পাগলে পাইছে তো আমারে, তাই না? শীতের মধ্যে তোরে আইসক্রিম খাওয়াবো। নিহি বুঝে যায় সোজা কথায় কাজ হবে না। তাই অভিমানী কণ্ঠে বলে, আমি তো আর আপন না। তরু বললে তখন ঠিকই নিয়ে যেতে। নীলম ভাইয়া থাকলে এতবার বলতে হতো না। আমার এক কথাতে নিয়ে যেত। লিমন এবার চোখ মুখ খিচে নিহির দিকে তাকায়। লিমনের চাউনি দেখে হাসি চলে আসে। তবে হাসলে তো হবে না, তাহলে সব প্ল্যান শেষ হয়ে যাবে। তাই হাসিটাকে জোরপূর্বক আটকে রাখার চেষ্টা করছে মিহি। লিমন বিছানা থেকে নামতে নামতে বলে, ইমোশনাল ব্ল্যাকমেল ভালোই শিখেছি, চল। নিহির মনে হলো তরু চাইলে নিহির সঙ্গে যেতে পারত। তরু মূলত বয়ফ্রেন্ডকে সময় দেওয়ার জন্য নিহিকে অজুহাত দেখিয়েছে। তাই তরুকে একটা উপযুক্ত শাস্তি দিতে। মিহি বলে, ভাইয়া তরু যেতে চাইছে, ওকেও ডাকো। দুজনে প্ল্যান করে রেখেছিল না? মিহি মুখ টিপে হাসে। লিমন তরুকে এক ডাক দিতেই ফোন রেখে তরু ড্রয়িং রুমে আসে। তখন লিমন বলে, চল। তরু একবার নিহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় ভাইয়া?
ন্যাকামি, চল তরু ফ্যাকাচ্যাকা খেয়ে নিহি দিকে তাকায়। কি ন্যাকামো করলো আবার? নিহি তরুর প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে উপেক্ষা করে হাত টেনে ধরে বলে, চলো তো, তিনজনে মিলে বাজারে যাব। যেতে যেতে নিহি তরুকে ফিস ফিস করে বলে, বয়ফ্রেন্ডকে রেখে আসতে কেমন লাগলো? তরু চোখ দুটো বড় বড় করে বলে, তার মানে? নিহি নিজ ঠোঁটের ওপর এক আঙ্গুল রেখে বলে, ভাইয়া জেনে যাবে। তরু দমে যায়, তবে রাগ হয় নিহির উপর। নিহির হাত ছাড়িয়ে নিয়ে আগে আগে হাঁটা ধরে। বাহারি চায়ের দোকানটা রাস্তার ওপাশে। তরু রাগের চোটে একাই রাস্তা পার হয়ে যায়। পিছন থেকে লিমন আরেকবার ডাকলো শুনে না। এখানে কিছু না বললো যে বাড়িতে গিয়ে তরু খবর করে, এটা নিহি তরু দুজনেই জানে। লিমন নিহির হাত ধরে বলে, তোরও একাই রাস্তা পার হওয়ার শখ আছে নাকি? লিমনের কথা ধরুন বুঝতে পেরেনি, তড়িঘড়ি করে বলে, না না। লিমন নিহির হাত ধরে গাড়ি থেকে দেখে দেখে রাস্তা পার করে নেয়। রাস্তা পার হতে দেখতে পায় আমানকে। বুকের ভিতর আবারও টিপ টিপ আওয়াজ হচ্ছে, হাত পা কাঁপছে। আমানের সামনে যাওয়ার জন্য পা চলছে না। লিমন পাশের দোকান থেকে আইসক্রিম কিনে তরু আর নিহিতিকে রাস্তা পার করে দেয়। দুজনকে গাড়ির সামনে পৌঁছে দিয়ে আবার বাজারে আসে। নীরব গিয়েছিল বাজারে টয়লেট প্রভৃতির কাজ সারতে। এসে আমাকে জিজ্ঞেস করে, ম্যাম এখনো আসেনি স্যার? তোমার এতক্ষণ আসার সময় হলো? এসে চলে গেলে কি করবেন? চড়ুই পাখির মতো দেখি ফুরুত ফারুত করে ওই উড়ে আসে আবার চলে যায়। আমার শরীর কাঁপিয়ে হেসে বলে, উফ, চড়ুই পাখি না, সে আমার নিহু পাখি। লিমন আবারও সেই পাশের দোকানটিতে এসেছে। একটা সিগারেট নিয়ে দোকানের গ্যাস ম্যাচ দিয়ে সিগারেট জ্বালায়। প্রতিদিন তার অভ্যাস না হলেও মাঝে মাঝে সিগারেট খায় লিমন। নীরব আমানের সঙ্গে হাসতে হাসতে কথা বলার সময় দৃষ্টি যায় লিমনের দিকে। নীরব একটু জোরে বলে, আরে লিমন না? কারো কণ্ঠে নিজের নাম শুনে চকিতে লিমন পাশ ফিরে তাকায়। সিগারেটের ধোঁয়ায় নাক মুখ দিয়ে বের করে প্রায় আস্তে সিগারেটটাকে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। তারপর এগিয়ে যায় চায়ের দোকানে। দুজন দুজনকে আলিঙ্গন করে। লিমন বলে, আরে ভাই, তুই সিলেট আসলি কবে? কালকেই আসছি রে। আমায় বলিস নাই কেন? বলছিলাম না, এরপর সিলেটে আসলে আমায় জানাবি। রাগ করিস না, একটু ব্যস্ত ছিলাম তাই জানানো হয়নি। তারপর কেমন আছিস বল? আমি তো ভালোই। তোর খবর কি? আলহামদুলিল্লাহ, বলে নীরব আমানকে দেখিয়ে বল বল উনি হচ্ছে আমার অফিসের স্যার, একটু দরকারের কাজে সিলেটে এসেছি। লিমন হাত বাড়িয়ে আমানের সাথে হ্যান্ডশেক করে কিছুক্ষণ কথাবার্তা চালায়। নীরব পরিচয় করিয়ে দেয় দুজনে। লিমনের সঙ্গে নীরবের ফেসবুক পরিচয়। কথা বলতে বলতে একটা সময় ভালো সম্পর্ক হয়ে যায়। লিমন এর আগে যখন ঢাকায় গিয়েছিল তখন নীরবের সঙ্গে দেখা করছিল। কথা ছিল সিলেটে আসলে একবার ওদের বাড়িতে আসতে হবে। নীরব কথা দিয়েছিল। সব শুনে তো আমার সোনায় সোহাগা। এ যেন মেঘনা যেতে বৃষ্টি। সিলেট আসাটা আমানের বৃথা যায়নি একদম। নীরবকে একটা বড়সড় ট্রিট দিতে হবে। নিহিত কাজী নীরবের বন্ধু। এর চেয়ে খুশির খবর আর কি হয়? লিমন নীরবকে অনেক জোরাজুরি করে বাড়িতে যাওয়ার জন্য। নীরব না করতে চাইলেও আমানের চোখের ইশারায় রাজি হয়ে বলে, যেখানে আমার নিজেই রাজি সেখানে তো নীরবের না বলার কোনো কারণ থাকতেই পারে না। তিনজন একত্রে বাড়ি যায়। বাড়ির সামনে গিয়ে আমার নীরবকে ফিসফিস করে বলে, বাড়িতে কাউকে দেখে শক খেলে নিজেকে সামলে নিও। কিছু ফাঁস করে দিও না আবার। নীরব প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে আমানের দিকে তাকায়। নীরব পিছন ফিরে বলে, কি রে, ভিতরে আয়। আমানের দিকে তাকিয়ে বলে, আসেন ভাইয়া। আমার নীরবকে নিয়ে ভিতরে যায়। দরজা খুলে দেয় মামি। ভিতরে গিয়ে লিমন ওদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দুজন মামিকে সালাম দেয়। মামি হাসি মুখে সালামের উত্তর নিয়ে ওদেরকে বসতে বলে। লিমন ওদের নিয়ে ড্রয়িং রুমে বসে গল্প গুজব করে। মামি রান্নাঘর থেকে নিহি আর আরুকে ডাকে। আরু নিহিকে বলে, একটু আগে যে ফাইজলামিটা করছিস তার জন্য আমি তোকে মাফ করে দিব, তবে একটা শর্ত, তুই মাকে গিয়ে বলবি তরু ঘুমাচ্ছে। নিহি অবাক হয়ে বলে, আমি মাপ কখন চাইলাম? আর মিথ্যা বলবো কেন? তুই তো বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিস। তরু এবার
আহ্লাদি হয়ে মিহির গালে চুমু খেয়ে বলে, আমার লক্ষ্মী সোনা বোন। মিহি হেসে বলে, ঠিক আছে। তারপর রান্নাঘরে গিয়ে মামিকে বলে, তোর ঘুমিয়েছে, আমার বলো কি করতে হবে। এত তাড়াতাড়ি ঘুমিয়েছ? কাজে ফাঁকিবাজি করার ধান্দা শুধু। আচ্ছা বাদ দাও না, কি করতে হবে আমায় বলো। ফ্রিজ থেকে আপেল, আঙুর, কমলা বের করে কেটে সুন্দর সাজা, আমি চা বানাচ্ছি। বয়াম থেকে বিস্কুট বের করে টিভিতে সাজাতে সাজাতে বলল মামি। মিহি মামির আদেশ অক্ষরে অক্ষরে পালন করে। কমলা ছিল আপেল কাটতে গিয়ে মামি বলে, থাক, আপেল রাখ, তোর হাত কেটে যেতে পারে, তুই চা নিয়ে আয়, আমি আপেল কাটছি। ঠিক আছে। মিহি চায়ের ট্রে দিয়ে ড্রয়িং রুমে যায়। আমান আর নীরবকে দেখে চমকে যায়। হাত থেকে ট্রে পড়ে নিতে গেলে সামলে নেয় দ্রুত, কিন্তু নীরব সামলে নিতে পারে না নিজেকে। ভূত দেখার মতো চমকে যায়। লিমন জিজ্ঞেস করে, কি হলো নীরব? মিহি টি টেবিলের উপর ট্রে রেখে দৌড়ে রান্নাঘরে চলে আসে। নীরবের হেঁচকি উঠে গেছে। আমান পরে থেকে সামনে নিয়ে বলে, মাঝে মাঝে ওর এমন হয়, খুব ক্লান্ত থাকলে এরকম করে, ঘুম চলে আসে ওর। তাই নাকি? তাহলে মাকে বলছি খাবার দিতে, আজকের রাত এখানেই থাক। খালাকে ফোন করে বলে দিস আজ যাবি না। নীরব কিছু বলতে পারছে না হেঁচকির জন্য। লিমন নিহিকে ডেকে পানি দিয়ে যেতে বলে। ওদিকে নিহির হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। নিহি তো আমানের কথা দেখেছে, তাহলে আমান কেন এসেছে বাড়িতে? মামি নিহিকে আলতো ধাক্কা দিয়ে বলে, কিরে, পানিটা নিয়ে আয়। নিহি সম্মতি ফিরে পায়, পানির গ্লাস হাতে নিয়ে বলে, মামি ওরা কারা? লিমনের বন্ধু। লিমনের বন্ধু বলে বিড়বিড় করতে করতে আবার ড্রয়িং রুমে যায়। কাঁপা কাঁপা হাতে পানির গ্লাস এগিয়ে দেয়। গ্লাসটা হাতে নিয়ে আমান। নীর হাতে ইচ্ছে করে স্পর্শ করতে নিহি চমকে আমানের দিকে তাকায়। আমান তখন সকালের অগোচরে চোখে মারে নিহিকে। এবার নিহি হেঁচকি উঠে যায়। কি মুশকিল। নিমন বলে, হলো কি রে তোদের? নিহি দিকে তাকিয়ে বলে, যা পানি খা। নিহি এক দৌড়ে রান্নাঘরে চলে আসে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে পান করে। এমন ভাবে পান করেছে যে জামার কিছুটা অংশ ভিজে গিয়েছে। শীতের মধ্যে শীতে আরো বাড়িয়ে দিল। মিহি দম নিতে পারছে না। ওরা লিমনের বন্ধু কি করে সম্ভব? এ কেমন মিরাক্কেল! রাত 12টা পার হয়েছে, ডিনার করতে যায়নি মিহি। ঘরেই বসেছিল। সবাই খাওয়া শেষ হওয়ার পর চুপি চুপি খাবার নিয়ে ঘরে চলে এসেছে। ফোন দিতে পারেনি। লিমনের সাথে ছিল। তরু ঘুমিয়েছে। মিহির চোখে ঘুম নেই। তখন ফোনে একটা টেক্সট আসে, আমানে ছাদে আসো। কি মুসিবত, এখন আবার ছাদে যেতে বলে? যদি কেউ দেখে ফেলে? অবশ্যই যাওয়াটাও জরুরি। এসবের মানে কি আমাকে জিজ্ঞেস করতে হবে। অনেক লুকিয়ে চুরি করে নিহি নিঃশব্দে ছাদে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে ছাদে পা রাখতেই হাতের টান পড়ে। নিহি গিয়ে আছড়ে পড়ে আমানের বুকে। হকচকিয়ে যায় নিহি। সেই রাগ নিয়ে ছাদে এসেছিল তা নিমিষে উধাও হয়ে গেছে। তবুও মেকি রাগ দেখিয়ে নিহি জিজ্ঞেস করে, এসবের মানে কি? বাসায় কেন এসেছেন? কেন খুশি হওনি? কথাটা খুশি হওয়ার বিষয় না। আপনার লিবন ভাইয়ার বোন। আমি জানি না নীরব কিভাবে সম্ভব। আল্লাহ চাইলে কি না হয় সম্ভব। তাই বলে এত বড় মিলাক্কেল হয়তো কোনো পুণ্য করেছিলাম, তাই আল্লাহ বারবার এত সুন্দর করে দিচ্ছে আমার নিধি পরীর কাছে আসা। নিহি লজ্জা পেয়ে আমানের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তাড়া দিয়ে বলে, কেউ জেগে গেলে সমস্যা হবে। আর আমার না পেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিচ্ছু হবে না, সবাই এখন ঘুমে। আর এমন কিছু হলে নীরব সামলে নেবে। আমি নীরবকে বলে এসেছি। প্রি প্ল্যান ভালোবাসা প্ল্যান হয়েছে। আমি যাই, ঠান্ডা লাগছে। আমার আচমকা নিহিকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। গায়ের জ্যাকেট টেনে নিহিকে নিজের সাথে জড়িয়ে দুহাত জ্যাকেট সহ নিহিকে আবদ্ধ করে নেয়। কাঁধে মুখ রেখে ফিস ফিস করে বলে, আমি থাকতে আমার বউয়ের ঠান্ডা লাগে? অসম্ভব। আমানের উত্তপ্ত নিঃশ্বাস নিহির কাঁধে আছড়ে পড়ছে। নিহি শিউরে উঠছে প্রতিটা ক্ষণে ক্ষণে। আমান থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার ইচ্ছা পোষণ করতে পারছে না। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। শুধু মনে হচ্ছে আকাশ সমান ভালোবাসা আজ নিহির আঁচলে এসে পড়েছে। আমার নিহির কাঁধে মুখ রেখে গান ধরে।
গল্পের অংশটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন।